আসসালামু আলাইকুম। HTML টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের পর্বে হচ্ছে আমরা মূলত আলোচনা করব লিঙ্ক ট্যাগটা নিয়ে অথবা ট্যাগ ওটা নিয়ে। তো ওটা আসলে কি জিনিস? তো আমরা যদি একটু রিয়েল লাইফ এক্সাম্পলের দিকে যাই, ফর এক্সাম্পল আমার সামনে হচ্ছে এই মুহূর্তে এই ওয়েবসাইটটা খোলা আছে। তো আমি যদি দেখেন এখানে যখন আমি ক্লিক করব, এই যে উপর দিয়ে ইউআরএলটা হচ্ছে একটু চেক করিয়েন। উপর দিয়ে এই যে ইউআরএলটা চেঞ্জ হলো। হ্যাঁ, আচ্ছা এখানে ইন্টারনেট, আচ্ছা এটা সমস্যা না। উপর দিয়ে এই যে ইউআরএলটা হচ্ছে চেঞ্জ হলো। আমি এখান থেকে আবার মনে করেন হোমে গেলাম। এই যে উপরের ইউআরএলটা চেঞ্জ হলো। অথবা হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আমার লাইক ভিডিওস এখানে গেলাম। সেক্ষেত্রে হচ্ছে আমি যে কি ভিডিওগুলো লাইক করেছি সেগুলো হচ্ছে এখানে দেখাচ্ছে। মানে হচ্ছে এই যে আমার এখানে লিঙ্কটা চেঞ্জ হলো আরকি। তো এই যে একটা পেজ থেকে আরেকটা পেজে যাচ্ছে, হ্যাঁ? কি কনটেন্ট শো করবে। তো এই যে পেজটা চেঞ্জ করা এই কাজটা মূলত করে থাকে হচ্ছে আমাদের অ্যাটেক। তো আমরা হচ্ছে আজকে মূলত ওই অ্যাটেগের টা সম্পর্কে জানবো এবং তার বিভিন্ন অ্যাট্রিবিউটস নিয়ে আমরা জানবো। তো প্রথমত হচ্ছে আমরা আমাদের কোড এডিটরটা ওপেন করে নিব। তো আমি এগুলো হচ্ছে আগের কোডগুলো, তো এগুলো হচ্ছে কেটে দিচ্ছি। তো আজকে হচ্ছে আমরা জানবো সেটা হচ্ছে HTML এর অ্যাটেগ এবং এর অ্যাট্রিবিউটস। তো প্রথমত হচ্ছে আমরা অ্যাটেগটা কিভাবে লিখবো? হ্যাঁ, অ্যাটেগটা হচ্ছে একটা ডাবল ট্যাগ। তো ওটা লিখার জন্য সিম্পলি হচ্ছে আমাদের যেটা করতে হয় এভাবে করব এবং হচ্ছে এটা ক্লোজ হবে, ওপেন এবং ক্লোজ। তো এখানে হচ্ছে আমরা ফর এক্সাম্পল হচ্ছে আমাদের এই পেজটাতে আমরা যখন একটা লেখা শুরু করব, ওখানে মনে করেন হচ্ছে google.com লিখে থাকবে। ওখানে যখন ক্লিক করবে তখন হচ্ছে আমাদেরকে গুগলে নিয়ে যাবে। তো এটা যদি করতে চাই আমি এখানে মনে করেন google.com এটা লিখলাম, হ্যাঁ? লিখে আমি হচ্ছে এবার আমার ব্রাউজারে আসি। তো ব্রাউজারে আসলে দেখেন এখানে google.com দেখা যাচ্ছে। আমি যদি এখন ক্লিক করি, দেখেন কিছু হচ্ছে না। আমি কিন্তু এখানে ক্লিক করছি কিন্তু কিছু হচ্ছে না। তো এটা মূলত না হওয়ার কারণ আমরা তো এখানে বলে দিলাম google.com। তো নরমালি হচ্ছে আমাদের সেন্সে বলতেছে এটা হওয়ার কথা। আসলে না, এটা হচ্ছে হবে না। কারণ হচ্ছে আমরা এই যে অ্যাটাক এইটার স্টার্টিং এবং ক্লোজিং এর মাঝখানে হচ্ছে আমরা যেটা লিখব সেটা হচ্ছে মূলত এখানে দেখাবে। তো এটাকে যদি আমরা অ্যাকচুয়ালি কাজ করাতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে একটা অ্যাট্রিবিউটের সহায়তা নিতে হবে এবং অ্যাট্রিবিউটটা হচ্ছে href। তো এগুলোকে এই যে আমরা হচ্ছে মূলত এগুলোকে অ্যাট্রিবিউট বলি, যেগুলো হচ্ছে আমাদের ট্যাগের মাঝখানে থাকে আরকি। এই যে স্টার্টিং ট্যাগের মাঝখানে হচ্ছে আমার এইগুলো। আর যেগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল ট্যাগ সেগুলোর মাঝখানে যেগুলো থাকে সেগুলোকেও অ্যাট্রিবিউট বলা হয়। তো ডাবল ট্যাগের ক্ষেত্রে হচ্ছে অ্যাট্রিবিউটটা স্টার্টিং ট্যাগের ওখানে বসে। তো আমরা হচ্ছে মূলত এই যে href যেটা বললাম এটাকে দিয়ে হচ্ছে আমরা বলতে পারি মূলত তুমি এই পেজটাকে আমাকে গুগলে শো করো। তো আমরা যখন href এটা বসালাম, দেখেন এটা একটু জিনিসটা একটু চেঞ্জ হলো। হালকা করে এটার ইউআইটা চেঞ্জ হলো। এখানে একটা নিচে দিয়ে আন্ডারলাইন চলে আসছে। আর পাশাপাশি যদি আরেকটা জিনিস দেখাই, এই যে এই জায়গাতে একটু নোটিস করেন, এই জায়গাতে কিন্তু আমাদেরকে এখন দেখাচ্ছে এটা আসলে কোথায় নিয়ে যাবে। এই লোকেশনটা হচ্ছে এখানে দেখাচ্ছে। তো আমরা যেহেতু ইনিশিয়ালি এখানে এমটি রেখেছি, সেক্ষেত্রে হচ্ছে এখানে ওই জিনিসটা দেখাচ্ছে, মানে আমাদের এই কারেন্টলি যে পেজ আছে ওই পেজটাই হচ্ছে নিচে দিয়ে দেখাচ্ছে। তো আমি যদি এখানে গুগলের লিঙ্কটা করে দিই সেক্ষেত্রে হচ্ছে আমাকে এখানে বলতে হবে https://google.com। তো আমি যখন এটা লিখে দিব সেক্ষেত্রে আমি যদি আবার এখানে আসি, এই যে এখন আমরা কি দেখতে পাচ্ছি, এখন আমরা নিচে দিয়ে দেখতে পাচ্ছি https://google.com, মানে হচ্ছে আমি এই জায়গাতে যেটা বসালাম ঠিক সেম জিনিসটা হচ্ছে আমি এই জায়গাতেও দেখতে পাচ্ছি, নিচে দিয়েও দেখতে পাচ্ছি। তো আমি যদি এখন এখানে ক্লিক করি, দেখেন এই যে আমাকে এখন গুগলে নিয়ে আসলো। তো এই যে এটা আমরা যেটা করলাম মূলত এই মুহূর্তে সেটা হচ্ছে আমাদের এই পেজটা থেকে মূলত আরেকটা মানে আরেকটা ডোমেইন অথবা আরেকজনের ওয়েবসাইটে আমাদের নিয়ে যাওয়া। তো এখন আমরা চাইলে আমাদের এখানে মনে করেন আরেকটা HTML ফাইল আছে। আমরা চাইলে আমাদের এখানে ক্লিক করলে কেউ সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওই HTML ফাইলটাতে নিয়ে যাবে। তো ওটা করার জন্য ফর এক্সাম্পল আমি হচ্ছে একটা অ্যাবাউট নামের HTML ফাইল খুলছি। তো এখানে হচ্ছে আমি নরমালি একটা বেসিক HTML সিনট্যাক্স নিলাম আর এখানে টাইটেলটা চেঞ্জ করে দিই অ্যাবাউট। তো চেঞ্জ করে দেওয়ার পরে এখানে আমি লিখতে পারি হচ্ছে লরেম, লরেম। তো এগুলো আমি অলরেডি দেখিয়েছি যে এইগুলো কেমনে আসতেছে, লরেম লিখতে যে কিভাবে আসতেছে, অথবা এই আমরা এই সিনট্যাক্সটা এক্সক্লেমেশন সিনট্যাক্সটা ইউজ করে কিভাবে পুরো একটা HTML এর ইনিশিয়াল স্ট্রাকচার দাঁড় করাতে পারি, এগুলো আমি
আমার ভিডিওতে দেখিয়েছিল। তো আমরা হচ্ছে মূলত এখন কি করলাম, একটা অ্যাবাউট পেজ তৈরি করলাম। তো আমরা চাচ্ছি হচ্ছে এখানে কোনো একটা এরকম টেক্সট থাকবে অথবা লিঙ্ক থাকবে যেখানে হচ্ছে আমরা ক্লিক করে মূলত অ্যাবাউট পেজে যেতে পারবো। আমরা নরমালি এই মুহূর্তেও চাইলে এখানে যদি অ্যাবাউট লিখি, about.html লিখি, সেক্ষেত্রে যে আমাদের অ্যাবাউট পেজটা আমরা এখানে দেখতে পাচ্ছি। আরেকটা কাজ করতে পারি, এখানে আমরা একটা h1 ট্যাগ বসিয়ে দিতে পারি যেখানে বলবে অ্যাবাউট আস। তো এটা হচ্ছে এই যে অ্যাবাউট আস, এখানে কিছু লরেম টেক্সট আছে। তো আমরা এখন তো করলাম কি ইউআরএল এর থ্রুতে হচ্ছে এই পেজে গেলাম। তো আমরা এখন একটা বাটন দিব যেখানে হচ্ছে অথবা লিংক দিব যেখানে হচ্ছে মূলত আমাদেরকে আমাদের অ্যাবাউট পেজে নিয়ে যাবে। তো আমি যদি এখন সেটা করতে যাই সেক্ষেত্রে আমি এটাকে কপি করে নিলাম এবং এটাকে একটু চেঞ্জ করে দিই, এখানে টেক্সটটা দিই অ্যাবাউট। তো এখানে হচ্ছে আমরা মূলত কি বসাবো, হ্যাঁ? এখানে আমাদের এখানে এর আগের বারে তো হচ্ছে আমরা একটা ডোমেইনকে ইন্ডিকেট করেছিলাম। তো এখন হচ্ছে আমাদের মূলত বসাতে হচ্ছে আমাদের এই যে ফাইলের লোকেশনটা। তো ওটার লোকেশনটা ব্যবহার করা একদম ইজি। তো ওটা হচ্ছে আমাদের, যেহেতু আমরা VS কোড ইউজ করছি, তো আমাদের আসলে এখানে ইন্টেলিজেন্স আছে যেটা হচ্ছে আমাদেরকে সাহায্য করবে পাথটা পেতে। তো আমরা হচ্ছে প্রথমে এখানে একটা ডট দিব, তারপর একটা স্ল্যাশ দিব। দেখেন আমি যখন ডট এবং স্ল্যাশ দিলাম আমাকে হচ্ছে এখানে সাজেস্ট করতেছে এখানে আমার হচ্ছে কি পাথ আছে। তো আমাকে হচ্ছে একটা ফাইলের পাথ দেখাচ্ছে index.html আর একটা হচ্ছে about.html। তো আমরা কি করব, about.html এটার সাথে লিংক করব। তো আমি এখানে দিয়ে জাস্ট এন্টার দিলাম। তো এটাই হচ্ছে ভাবে লিংক হয়ে গিয়েছে। তো আমি যদি এখন দেখি, এখন হচ্ছে আমাকে এখানে অ্যাবাউট পাশে দিয়ে চলে আসছে। তো আমি যদি এখন এখানে ক্লিক করি, দেখেন আমাকে এই যে ইউআরএলটা কিন্তু আমার ওখানে ক্লিক করে চলে আসছে। আমার হচ্ছে এখন ম্যানুয়ালি এখানে অ্যাবাউট লিখে দেখাতে হয়নি। তো এই যে আমরা এক পেজ থেকে আরেক পেজে সুইচ করতে পারছি, এটা মূলত হচ্ছে আমাদের এই অ্যাড টেগটার কারণে। আচ্ছা, ফর এক্সাম্পল আমরা চাচ্ছি হচ্ছে গুগল যে পেজটা আছে google.com, হ্যাঁ? আচ্ছা, এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে আমরা এখানে চাইলে যেকোনো কিছু লিখতে পারি, হ্যাঁ? যেকোনো কিছু। আমরা এখানে চাইলে যেকোনো কিছু লিখতে পারি। সেটাই হচ্ছে আমাদেরকে এখানে দেখাবে। কিন্তু এটার যেই লিঙ্কটা আছে ওটা কিন্তু অপরিবর্তিত থাকবে। কারণ এই লিঙ্কটা হচ্ছে মূলত কন্ট্রোল করছে আমাদের href ট্যাগটা। তো এটা হচ্ছে অপরিবর্তিত থাকবে। তো আমরা হচ্ছে আবার আগের মতোই গুগল করে দেই। তো আমরা এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে কেউ যদি গুগল এখানে ক্লিক করে সেই ক্ষেত্রে হচ্ছে ওকে এই পেজে বর্তমান হচ্ছে আমাদের যেটা হচ্ছে এই পেজের মাঝে হচ্ছে গুগলটা আসতেছে। তো আমরা চাচ্ছি এখানে যখন কেউ ক্লিক করবে সেক্ষেত্রে একটা নতুন ট্যাব ওপেন হবে, এভাবে নতুন ট্যাব ওপেন হবে এবং এখানে হচ্ছে google.com করে এই যে পাশে দিয়ে এভাবে করে চলে আসবে। তো আমরা এটা করতে চাচ্ছি। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা আরেকটা অ্যাট্রিবিউটের সহায়তা নেব, সেটা হচ্ছে টার্গেট। তো আমরা যখন টার্গেট, এখানে হচ্ছে বিভিন্ন সাজেশন আসছে। তো এখানে আমরা যেইটা ইউজ করব সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক। আমরা যখন এই টার্গেট ইকুয়াল টু আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক এটা ইউজ করব, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখন যদি গুগলে ক্লিক করি, দেখেন আমাকে আরেকটা নতুন ট্যাব ওপেন করে সেখানেই গুগল নিয়ে এসেছে। আমাদের এই ট্যাবটা কিন্তু যেমন ছিল সেমনই। কিন্তু আমাদের অ্যাবাউটটা কিন্তু এই পেজের মধ্যেই হচ্ছে রিডাইরেক্ট করছে। তো এটা হচ্ছে মূলত টার্গেটের কাজ। তো আমরা যদি এখানে মাউস নিয়ে যাই টার্গেটের উপর, সেক্ষেত্রে হচ্ছে আমাদের এখানে কোনটা দিয়ে কি বুঝাচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে এখানে দেখাচ্ছে। তো আমি বলব হচ্ছে আপনারা বাকিগুলো টেস্ট করেন। এতে হচ্ছে আপনাদের স্কিলটা আসলে বাড়বে আরকি, যে রিসার্চ করে কোনো একটা বিষয় নিয়ে জানার। তো নরমালি হচ্ছে এটা হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার, এই যে আন্ডারস্কোর সেলফ আমরা যদি টার্গেট এটা না দিয়ে এটা বলছে হচ্ছে দিস ইজ দ্য ডিফল্ট বিহেভিয়ার, যেটা হচ্ছে আমাদের এই মুহূর্তে অ্যাবাউট এটার ক্ষেত্রে আছে। এটা হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার। আর প্যারেন্ট এটা যে সরি ব্লিঙ্ক এটা হচ্ছে মূলত আমাদেরকে হচ্ছে একটা ইউজুয়ালি ট্যাব ইউজ কনফিগার টু ইউজ এ নিউ ট্যাবস। তো এটা হচ্ছে মূলত বোঝাচ্ছে হচ্ছে একটা নতুন ট্যাব ওপেন করবে। এখন হচ্ছে আমরা তো এগুলো করলাম। তো আমরা হচ্ছে আরো একটা জিনিস করে দেই, সেটা হচ্ছে যেমন এখন হচ্ছে এটা পাশাপাশি আসতেছে। আমি হচ্ছে চাচ্ছি এগুলোকে একটু নিচে নিয়ে আসতে। তো আমি যে এখানে কিন্তু লিখেছি হচ্ছে নিচে কিন্তু এখানে আসছে হচ্ছে পাশাপাশি। তো এই জিনিসটা কারণ হচ্ছে মূলত আমাদের ট্যাগ যেটা আছে এটা হচ্ছে মূলত একটা ইনলাইন ব্লক। যার কারণে হচ্ছে মূলত আমাদের এটা পাশাপাশি আসছে। যেগুলো হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, যেমন হচ্ছে আমাদের অ্যাবাউট পেজটার ক্ষেত্রে যদি বলি আমাদের H1, তারপর হচ্ছে প্যারাগ্রাফ, হ্যাঁ? যেগুলো কিনা এখানে ছিল, এই যে এগুলো হচ্ছে আমাদের ব্লক লেভেল এলিমেন্ট। যার কারণ হচ্ছে এগুলা আমাদের হচ্ছে আ নিচে করে আসছে। মানে পাশাপাশি করে আসেনি। আচ্ছা, তো কোনো একটা ট্যাগ
ইনলাইন ব্লক এলিমেন্ট নাকি হচ্ছে ব্লক লেভেল এলিমেন্ট, ওটা যদি আমরা বুঝতে চাই সেক্ষেত্রে হচ্ছে একটা ইজি মেথড আছে। সেক্ষেত্রে হচ্ছে আমরা আমাদের ব্রাউজার থেকে ইউজ করব। আমরা ব্রাউজারের রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটন ক্লিক করে যে এখানে ইন্সপেক্ট লেখা আছে এখানে যাব। এখানে গিয়ে হচ্ছে আমরা কি করব, এই যে মাউস যেটা আছে এটা কিনে এনে আমাদের এখানের একটা ট্যাগের মধ্যে ধরবো। তো এখানে যদি আমরা যাই এবং এই ট্যাগটার যদি আমি মাউসটা নিয়ে যাই সেক্ষেত্রে দেখেন এই ট্যাগটা কিন্তু একটা এরিয়া দখল করে আছে। এই যে দেখেন এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ট্যাগটা একটা এরিয়াকে দখল করে আছে। তো এই যে এরিয়াটা দখল করে আছে দেখেন এটা কিন্তু ওই টেক্সটটা যেই সাইজের ওই সাইজেরই হচ্ছে একটা এরিয়া দখল করে আছে মূলত। তো যার কারণ হচ্ছে আমরা বুঝতে পারি যে এটা একটা হচ্ছে ইনলাইন ইনলাইন লেভেলের এলিমেন্ট। তো তারপর হচ্ছে আরেকটা ওয়ে, সেটা হচ্ছে আমরা যে ব্লক লেভেল এলিমেন্ট আছে ওগুলোকে কিভাবে বুঝবো। তো আমি যদি আমাদের অ্যাবাউট পেজে যাই সেক্ষেত্রে দেখেন আমি এখানে কি করব, H1 এটাকে সিলেক্ট করব। তো এটা দেখেন এখানে পুরো এরিয়াটা, হ্যাঁ, এটা কিন্তু আগেরটার মতো হচ্ছে আমাদের শুধুমাত্র টেক্সট এরিয়াটা দখল করছে না, এটা হচ্ছে এখানে শুরু থেকে এখানের এই যে শেষ, মানে আমাদের পেজ যতটুকু আছে ওটার উইডথটা পুরোটাই দখল করে নিচ্ছে। যার কারণ হচ্ছে মূলত এটা হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, যেমনটা হচ্ছে আমাদের পিও। আর আরেকটা জিনিস বোঝার আছে সেটা হচ্ছে এই যে আমাদের পি ট্যাগ যেটা আছে এখানে কিন্তু লেখা আছে ডিসপ্লে ব্লক। তো এগুলো হচ্ছে মূলত আমাদের সিএসএস। তো এগুলো এখানে কিছু ডিফল্ট সিএসএস করা আছে। তো আমরা যখন সিএসএস পার্টটাতে যাব তখন হচ্ছে আমরা এগুলো প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা ইন ডিটেলস আলোচনা করব। ঠিক সেম ভাবে আমরা HTML1 এটার H1 এটার ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি সেক্ষেত্রে এখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ডিসপ্লে ব্লক বলা আছে, যার মানে হচ্ছে এগুলো মূলত ব্লক লেভেল এলিমেন্ট। তো আমাদের যেই অ্যাটাকটা আছে এটার ক্ষেত্রে কিন্তু এরকম আমাদেরকে বলে দেওয়া হয়নি যে এটার ডিসপ্লেটা কি, যার কারণ হচ্ছে আমরা বুঝতে পারছি এটা হচ্ছে একটা ইনলাইন লেভেল এলিমেন্ট। তো আমরাও যদি এটাকে নিচে করে নিয়ে আসতে চাই সেক্ষেত্রে হচ্ছে বর্তমানে একটা কাজ করতে পারি, আমরা আরেকটা ট্যাগ ইউজ করতে পারি যেটা হচ্ছে BR। তো এটা হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ। তো এখানে হচ্ছে সেলফ ক্লোজিং আর কি, যেটা হচ্ছে এটা। তো আমরা যখন এটা দিব সেক্ষেত্রে হচ্ছে এটা নিচে চলে আসবে। তো এটা মূলত ব্রেক এটা বোঝানোর জন্য ইউজ করা হয়। আমরা চাইলে এখানে আরো একটা দিতে পারি, তাহলে হচ্ছে আরো একটু নিচে আরো একটা গ্যাপ তৈরি হবে। তো এভাবে করে হচ্ছে আমরা এটা ইউজ করে একটু গ্যাপ তৈরি করতে পারি। তো আচ্ছা, তো এটা গেল। তো আমরা চাচ্ছি হচ্ছে এখন আরেকটা কাজ করতে, সেটা হচ্ছে মনে করেন আমার একটা ইমেলটা থাকলো। ও ইমেল এখানে হচ্ছে ইমেল থাকবে এবং ওখানে টেক্সটটাতে যখন আমরা ক্লিক করব তখন হচ্ছে আমাদের ইমেল পাঠানোর একটা পপ আপ চলে আসবে। তো ওটা করার জন্য হচ্ছে আমরা মূলত যেটা করতে পারি ঠিক সেম আগের মতোই আমরা কি করব, একটা অ্যাটেক নেব। ফর এক্সাম্পল আমি এখানে এক্সাম্পল এট মেইল ডট কম এটা লিখলাম। তো এখন যদি আসি এই যে এখানে এটা আসলো, আমি ক্লিক করতেছি, আমাদের এই যে নিচে দিয়ে তো দেখতে পাচ্ছেন আমাদের কিছু দেই নাই, যে এখানে হচ্ছে আমি এখনো কিছু দেইনি। এখানে আমি হচ্ছে এখনো কিছু দেইনি, যার কারণ হচ্ছে আমাদের ওই ইনিশিয়াল পেজটাই সাজেস্ট করছে। তো আমি যদি এখানে চেঞ্জ করি, এখানে লিখি হচ্ছে মেইল টু, মানে আমরা হচ্ছে এখন কি করব, একটা মেইলের পপ আপ ওপেন করব। তো ওটার জন্য হচ্ছে আমাদের এখানে মূলত যেটা লিখতে হবে সেটা হচ্ছে মেল টু, তারপর হচ্ছে একটা কোলন, কোলন দিয়ে আমরা এই যে এখানে যে ইমেলটা লিখলাম সেটা এখানে বসাতে পারি। তো এখানে যে এই যে এখানে যেটা লিখলাম সেটাই লিখতে হবে এমন না। ফর এক্সাম্পল আমাকে এখানে লিখলাম ইমেল মি, এটা লিখলাম আর এখানে হচ্ছে আমি ইমেলটা বসিয়ে দিলাম। সেক্ষেত্রে হচ্ছে এখানে দেখালো আমাকে কি ইমেল মি, আর এই যে এখানে কিন্তু দেখেন এখানে নিচে দিয়ে এটা কিন্তু মেল টু এবং কোলন দিয়ে ইমেল অ্যাট মেল ডট কম এটা চলে আসছে, সরি এক্সাম্পল এট মেল ডট কম এটা চলে আসছে। আমি যদি এখন ক্লিক করি এই যে আমাকে মেলের পপ আপটি নিয়ে আসছে। তো এখানে হচ্ছে আমাকে মূলত বলতেছে একটু লগ ইন করার জন্য। তো আমি হচ্ছে এখানে আসলে লগ ইন করতে চাচ্ছি না, আপনারা চাইলে এটা টেস্ট করে নিজেরাই দেখতে পারেন। তো এখানে যখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তখন হচ্ছে আমাকে সরাসরি ওই ইমেলের পেজটাতে নিয়ে যাবে। তো এভাবে করে হচ্ছে আমরা চাইলে ইমেল পপ আপ করতে পারি। আচ্ছা, তো আরেকটা জিনিস সেটা দেখবো আমরা হচ্ছে একটা টেলিফোন দিব, টেলিফোন নাম্বার থাকবে যেখানে হচ্ছে ক্লিক করলে কলের পপ আপ আসবে একটা। তো ঠিক সেম ওটা করার জন্য হচ্ছে আমরা এখানে যাব, এখানে গিয়ে হচ্ছে কল মি এটা লিখলাম। আর এখানে হচ্ছে আমাদের এক্ষেত্রে টেলিফোনের ক্ষেত্রে যেটা করতে হয় টেল এটা লিখতে হয়। ফর এক্সাম্পল এখানে আমি 1620000 কিছু একটা বসালাম আর কি এখানে। তো যেকোনো একটা কিছু এখানে চাইলে আপনারা অ্যাকচুয়াল আপনার নিজেদের নাম্বার বসাতে পারেন। তো আমি যদি এখানে যাই এই যে দেখেন নিচে দিয়ে হচ্ছে আমাকে এখন এই নাম্বারটা দেখাচ্ছে টেল
কোলন দিয়ে ওই নাম্বারটা দেখাচ্ছে। তো আমি যদি এখন এখানে ক্লিক করি, আচ্ছা এটা হচ্ছে আমাকে ফার্স্টে বলবে যে আমি ওপেন পিক অ্যান অ্যাপ, এটা হচ্ছে আমাকে একটা পারমিশন চাইবে আর কি। তো আমি ওপেন দিলাম। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমাকে বলতেছে, তো আপনার যদি মোবাইলের সাথে ল্যাপটপ অথবা পিসি কানেক্টেড থাকে, সেক্ষেত্রে যে ফোন লিঙ্ক এখানে ক্লিক করে হচ্ছে আপনি সরাসরি মোবাইলে কল দিতে পারেন। তো আমি ওদিকে যাচ্ছি না, আচ্ছা গিয়ে দেখি কি হয়। ওকে, এই যে আমার এটা চলে আসছে। তো এখানে হচ্ছে আমরা চাইলে কল দিতে পারি। তো এটা গেল। তারপরে হচ্ছে এটা এতটুকু পর্যন্ত গেল। তারপর আচ্ছা আরেকটু কিছু শর্টকাট নিয়ে যে জানিয়ে দেই। ফর এক্সাম্পল হচ্ছে আমি এখানে কিন্তু অনেক শর্টকাট আছে। যদি আমি লিখি, দেখেন আমাকে কিন্তু এখানে কিছু সাজেস্ট করতেছে, যেটা হচ্ছে বিএস কোড থেকে। তো আমি যদি কোলন ব্লিঙ্ক এভাবে দিই, সেক্ষেত্রে হচ্ছে এটা আমাকে ওই যে আমরা এখানে যে ব্লিঙ্কটা লিখলাম এটা পুরোটাই হচ্ছে আমাকে এখানে দিয়ে দিবে। এখানে হচ্ছে আমাদের জাস্ট কি করতে হবে, আমাদের ইউআরএলটা বসাতে হবে, পাশাপাশি হচ্ছে আমাকে এখানে কিছু ট্যাক্স বসাতে হবে। তো তারপরে আমরা যদি এখানে টিক লিঙ্ক দেই, সেক্ষেত্রে হচ্ছে এটা শুধুমাত্র এইচডিএফ এই অ্যাট্রিবিউটটা নিবে, আর এখানে হচ্ছে আমাদেরকে মাঝখানে ট্যাক্স বসাবো। ঠিক সেম একইভাবে হচ্ছে আমরা মেইলের জন্য দেখতে পারি, অথবা হচ্ছে টেল এগুলোর জন্য হচ্ছে আমরা চাইলে দেখতে পারি। তো এভাবে হচ্ছে বিএস কোডে হচ্ছে ইন্টেলিজেন্স সেট করা আছে, যার কারণে হচ্ছে আমরা অনেক শর্টকাট এখানে পেয়ে যাব, যেটা আমাদের কাজ করার ক্ষেত্রে সুবিধা হবে। তো আজকের পর্যন্ত এইটুকুই। ও বাকি ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ।